أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আল্লাহ পাক বলেন, ইন্না নিশ্চয়ই আমি আল্লাহ আ'তাইনা দান করেছি কা আপনাকে আল কাউসার কাউসার। সুতরাং সল্লি আপনি সালাত কায়েম করুন, লি জন্যে, রব্বিকা আপনার প্রতিপালকের জন্য, অনহার ইনহার থেকে এসেছে কোরবানি করুন, ইন্না নিশ্চয়ই, শানি আকা আপনার শত্রু বা দুশমন, হুয়া সে, আল আবতার লেসকাটা বা নির্বংশ। এটা হলো বঙ্গা অনুবাদ। এবার আমরা শুনবো সূরাটার শানে নুজুল, কেন সূরাটা নাজিল হয়েছিল। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আরবের মানুষদের একটা স্বভাব ছিল, তাদের ভিতরে যদি কারো শুধু কন্যা সন্তান হতো, অথবা পুত্র সন্তান হয়ে মারা যেত, অথবা সন্তানাদি হতো না, আরবের মানুষেরা তাদের ভাষায়, তাদের গ্রাম্য ভাষায় সাধারণত তারা তাদেরকে লেসকাটা বা নির্বংশ বলতো। আমাদের এখানে যাদের ছেলে মেয়ে হয় না, আপনাদের এদিকে তাদেরকে কি বলা হয়? নির্বংশই বলেন, লেসকাটা বা নির্বংশ, অথবা আটখুরা যেটা আমাদের সিরাজগঞ্জের ভাষায় বলে। এই কথাটা বলতে নেই। আমরা জানি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টা সন্তানাদি ছিল, 4 মেয়ে 3 ছেলে। এর ভিতরে 6টা সন্তানাদির জন্ম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে। মক্কাতে 6 সন্তানের জন্ম, 4 মেয়ে 2 ছেলে, উম্মে কুলসুম, জয়নব, ফাতেমা, রুকাইয়া, এই 4 মেয়ে, আর 2টা ছেলে আবুল কাসিম আর ইব্রাহিম। মক্কাতে যখন সন্তানাদিগুলো জন্মগ্রহণ করে, মেয়েগুলো বেঁচে থাকে, ছেলেগুলো মারা যায়। আমার কথা কি আপনারা বুঝেছেন? তাহলে কি বললাম বলেন তো একটু। আচ্ছা আচ্ছা, মেয়েগুলো বেঁচে থাকে, ছেলেগুলো মারা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পুত্র সন্তান আবুল কাসিম যখন মারা যায়, আল্লাহর হাবিব একেবারে ব্যথিত হৃদয় নিয়ে জীবন যাপন করতেছে। কেন? সন্তান মারা গেছে। আল্লাহ পাক তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আরো একটা পুত্র সন্তান দান করলেন। নবীজি তার নাম রাখলেন ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। আমাদের জাতির পিতার নাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাক বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পুত্র সন্তান আবুল কাসিম যখন মারা যায়, আল্লাহর হাবিব একেবারে ব্যথিত হৃদয় নিয়ে জীবন যাপন করতেছে। আল্লাহ পাক তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আরো একটা পুত্র সন্তান দান করলেন। নবীজি তার নাম রাখলেন ইব্রাহিম। ইব্রাহিম যখন বাবার সাথে কথা বলা শিখেছে, হাঁটা চলা শিখেছে, এমন বয়সে সন্তানাদির প্রতি ভালোবাসা বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? ইব্রাহিমের প্রতি নবী পাকের ভালোবাসা যখন বেড়ে গেছে, এমন একটা সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে নিয়ে গেল। তাফসীরের ভিতরে এসেছে, নবী পাকের দ্বিতীয় পুত্র সন্তান ইব্রাহিম যখন মারা যায়, আল্লাহর হাবিব এত বেশি ব্যথা পেয়েছিলেন, চুপ করেও যখন বসে থাকতেন, চোখ দিয়ে অজস্র ধারায় পানির ফোঁটা পড়ে, চোখের পানি পড়ে দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চুপ করে বসে থাকলেও আপনার চোখ দিয়ে পানির ফোঁটা পড়ে দাড়ি মোবারক ভিজে যায়, ওগো নবীজি কেন? নবী আমার ডেকে বলে, সাহাবীরা তোমরা কি জানো তাম পৃথিবীর মধ্যে সবচাইতে ভারী বোঝা কি? বলে না, জানি না। সাহাবীরা রে, তোমরা কি জানো আসমানের চাইতে ভারী একটা বোঝা আছে, পৃথিবীর চাইতে ভারী একটা বোঝা আছে?
ইয়া রাসূলুল্লাহ, না আমরা জানি না। নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, তাম পৃথিবীর মধ্যে সবচাইতে ভারী বোঝার নাম হলো বাবার কাঁধে সন্তানের লাশ। এর চাইতে ভারী বোঝা পৃথিবীতে নাই। আর এই ভারী বোঝাটা আমি একবার নয়, দুইবার করে কবরস্থানে নিয়ে গেছি। আমার সাহাবীরা, আমি আমার ইব্রাহিমকে কবরস্থ করার পর থেকে আমার ইব্রাহিমের চেহারা ভুলতে পারি না। নবী আমার এই কথা বলে ছোট্ট বাচ্চার মতো ফুপায়া ফুপায়া কান্না করতেছে। সাহাবীরা ওই দিন থেকে আর কখনো এই কথাটা জিজ্ঞেস করে না। এমন ব্যথিত হৃদয়ের সময় যখন নবী পাকের চলতেছে, আল্লাহর হাবিব একদিন কাবার দিকে যাচ্ছিল, পিছন থেকে আস ইবনে ওয়াসিল নামক একটা কাফের ডেকে বলে, মুহাম্মদ তুমি তো লেজ কাটা হয়ে গেলে, তোমার ঘরে আর বাতি দেওয়ার মতো মানুষ নাই। তুমি মারা গেলে তোমার ধর্মের কথা কে বলবে? তুমি মারা গেলে তোমার ঘরে বাতি দেবে কে? তোমার বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে এত বেশি ব্যথা পেয়েছে, কাবার চত্বরে এসে রাহমাতাল লিল আলামিন বসে গেছে। চতুর্পাশে সাহাবায়ে কেরাম তাকে ঘিরে বসলেন। তাকায় দেখে আজকে রাহমাতাল লিল আলামিনের মুখের মধ্যে কোনো হাসি নাই। নবী আমার বসে আছে, টপ টপ করে পানির ফোঁটা করে দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলে, ওগো নবীজি, এভাবে কান্না করলে কি হয়? ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে কান্না করেন, এটা তো আমরা সহ্য করতে পারি না। নবী আমার ডেকে বলে, সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি যখন কাবার দিকে আসতেছিলাম, আমাকে এই আস ইবনে ওয়াসিল নামক একটা কাফের আমাকে ডেকে বলেন, আমি নাকি লেজ কাটা হয়ে গেছি। আমার পরে নাকি আমার ধর্মের কথা বলার মতো কেউ নাই। আমার পরে নাকি আমার ঘরে বাতি দেওয়ার মতো কেউ নাই। সাহাবীরা রে, আমি আমার ইব্রাহিমকে হারিয়ে যত বেশি ব্যথা পেয়েছি, তার চাইতে বেশি ব্যথা পেয়েছি আমি এই কাফেরের কথায়। কথা কি বুঝতেছে? মানুষের মনে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার গায়। রাসূল বলেন, সাহাবীরা রে, আল্লাহ কাবার দিকে মুখ করে সেজদা করতে বলেছে, এজন্য আমরা কাবার দিকে মুখ করে সেজদা করি। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। এজন্য কাবার দিকে মুখ করে আমরা ইবাদত করি। নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, একদিন পৃথিবীতে এই পাথরের কাবা থাকবে, কিন্তু কিয়ামত হয়ে যাবে। কিন্তু পরিষ্কার দিল কাবাওয়ালা একজন মানুষ আসমানের নিচে জমিনের উপরে থাকা অবস্থায় কিয়ামত হবে না। তাহলে মানুষের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, আমি আমার ইব্রাহিমকে হারিয়ে যত বেশি ব্যথা না পেয়েছি, তার চাইতে বেশি ব্যথা পেয়েছি কাফেরের কথায়। এই কথা বলে রাসূল আমার মাথা কানা নিচু করে দিলেন। সব সাহাবীরা কান্না করতেছে। দীর্ঘ সময় নবী আমার আপন মনে কান্না করলেন। কান্না করার পরে আল্লাহর হাবিব আস্তে করে মাথাটা উপরের দিকে উঠাইতেছে। সাহাবীরা সকলেই নবী পাকের চেহারার দিকে তাকাইছে। তাকায় দেখে রাহমাতাল লিল আলামিনের মুখের মধ্যে আর কান্নার ভাব নাই। নবী আমার মাথা কানা উপরের দিকে উঠাইতেছে। রাসূল পাকের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি দেখা যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, সবেমাত্র আপনি কান্না করতে করতে মাথা নিচু করে দিলেন, এখন আবার মাথা উঁচু করেছেন, আপনি হাসেন কেন? নবী আমার ডেকে বলে, আনাস, ও আমার সাহাবীরা, আমি নবী, তোমরা নবী নয়। আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার কাছে এই মুহূর্তে জিবরাইল আমিন এসেছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সূরা কাউসার দান করেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল, নিশ্চয় আমি আপনাকে দান করেছি কাউসার। নবী আমার ডেকে বললেন, সাহাবীরা, তোমরা কি জানো কাউসার কি? সাহাবীরা বলে, না, আল্লাহ আর আল্লাহর রাসূলই ভালো জানে। রাসূল বললেন, সাহাবীরা রে,
কাউসার হলো ফাইন্নাহু নাহরুন ফিল জান্নাহ, এটা হলো জান্নাতের ভিতরের একটা নহর। কিয়ামতের কঠিন ময়দানে পুরো জমিন যখন তামা হয়ে যাবে, সূর্য মাথার আধাত উপরে এসে তার 12টা মুখ দিয়ে তাপ দেওয়া শুরু করবে, মানুষের মাথার মগজ গইলা নাক দিয়া আর কান দিয়া বের হতে থাকবে, মানুষেরা পিপাসায় তৃষ্ণার্ত হয়ে চিৎকার করতে থাকবে, পানি পানি পানি, এক ফোঁটা পানি দাও। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দান করবে, আর হাউজে কাউসারের এক পেয়ালা পানি যে ব্যক্তি একবার পান করতে পারবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। রাসূল আমার বললেন, সাহাবীরা তোমরা কি জানো এই কাউসারের পান পাত্র কত, এই কাউসারের গ্লাস কত? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ তাও তো জানি না। নবী আমার দেখে বলে, সাহাবীরা রে, আকাশে যতগুলো তারকারাজি দেখতেছো, আকাশে যত তারকারাজি আছে তার চাইতে বেশি হলো হাউজে কাউসারের পান পাত্র। সুবহানাল্লাহ বলে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে এই কাউসার কি শুধুমাত্র আপনাকে স্পেশাল ভাবে দেয়া হবে নাকি? বলে, হ্যাঁ। আপনি কাদেরকে পান করাবেন? বলে, আমার উম্মতদেরকে আমি স্পেশাল ভাবে পান করাবো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, কিয়ামতের ময়দানে সব নবী রাসূলের উম্মতেরা কি উঠবে না? রাসূল বললেন, হ্যাঁ উঠবে। তাহলে তাদের ভিতর থেকে আপনি আপনার উম্মতকে কেমনে চিনবেন? আপনি আপনার উম্মতকে কেমনে বের করে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন? নবী আমার উদাহরণ দিতে গিয়ে বলে, সাহাবীরা শোনো, কালো মেষ পালের ভিতরে যদি সাদা রঙের মেষ থাকে, এটা বের করতে কি যন্ত্র লাগে? কালো কালো ঘোড়ার পালের ভিতরে যদি সাদা রঙের চিৎকপালা ঘোড়া থাকে, এটা বের করতে কি যন্ত্র লাগে? রাসূল বলেন, আমার উম্মত যারা হবে এরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজ আদায়ের আগে এরা ওযু করবে, অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের সময় ওযু করবে, আর ওযুর পানি দেহের যে সকল অঙ্গে লাগবে, ওযুর পানি দেহের যে সকল অঙ্গে স্পর্শ করবে, ওযুর পানি দেহের যে সকল অঙ্গে লাগবে, কিয়ামতের ময়দানে ওই সকল অঙ্গ থেকে আল্লাহর নূর চমকাতে থাকবে। এজন্যই তো হযরতে ওমর ফারুক যখন ওযু করতেন, ওযুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ করা হলো মুস্তাহাব। হযরতে ওমর যখন ওযু করতেন, ওযুর পরে ভেজা হাতটা মুছতেন না, উপরের দিকে হাতখানা উঠায় কালেমায়ে শাহাদাত পাঠ করতেন, যার কারণে ভেজা হাতের পানিটা তার দেহের ভিতরে প্রবেশ করত। একাধিক দিন যখন এরকম কাজ করেছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমিরাল মুমিনিন, ওযুর পরে আপনি ভেজা হাতটা না মুছে উপরের দিকে হাত তুলে কালেমায়ে শাহাদাত পাঠ করেন, আর ওযুর পানি আপনার দেহের ভিতরে প্রবেশ করে, এই কাজ আপনি একাধিক দিন কেন করলেন? ওমর ডেকে বলে, নবীর সাহাবীরা, তোমরা কি নবী পাকের জবান থেকে শোনো নাই যে ব্যক্তি ওযুর পানি দেহের যে সকল অঙ্গে স্পর্শ করবে, ওই সকল অঙ্গ থেকে আল্লাহ পাকের নূর কিয়ামতে চমকাতে থাকবে। আমি ওমর চাই আমার গোটা দেহ থেকে যেন কিয়ামতের ময়দানে আল্লাহর নূর চমকাতে থাকে। আমার বন্ধুরা, প্রশ্ন এবার আপনাদের কাছে, আমার কথা বুঝতে কি সমস্যা আছে? যদি সমস্যা না থাকে তাহলে বলেন তো, নবী পাকের কি মারা গেছে? কি সন্তান? ছেলে সন্তান। হ্যাঁ, মারা গেছে ছেলে। আল্লাহ না হয় আরো একটা ছেলে দিয়ে সান্ত্বনা দিতেই তো পারতো, কিন্তু আল্লাহ তা না দিয়ে কাউসার দিয়ে সান্ত্বনা দেয়, আর নবী তাতেই খুশি হয়ে যায়। কাউসার কি? কাউসার হলো পানি, ঠিক না? মারা গেছে ছেলে, আল্লাহ ছেলে না দিয়ে কাউসার দিয়ে সান্ত্বনা দেয়, পানি দিয়ে সান্ত্বনা দেয়, নবী তাতেই খুশি হয়ে যায়। তার মানে আমার বোঝা আর রাসূল পাকের বোঝার মধ্যে পার্থক্য আছে। রাসূল আমার ডেকে বলে, সাহাবীরা, আমি কাউসার পেয়ে খুশি হওয়ার পেছনে কারণ ছিল 5টা। কয়টা? প্রথম নাম্বার কারণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডেকে বললেন, হাবিব আমার, আপনি কান্না করতেছেন কেন? আমি বললাম, রব্বুল আলামিন
আমার পুত্র সন্তান দুইটাকে আপনি কেড়ে নিলেন, আমার পরে আমার ঘরে বাতি দেবে কে? আমার পরে আমার ধর্মের কথা বলবে কে? আমার পরে আমার বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে লাঠি ধরবে কে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, হাবিব আমার, আপনার দুইটা পুত্র সন্তানকে আমি কেড়ে নিলাম, বিনিময়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি রূহানি সন্তান আমি আপনাকে দান করে দেব। আপনার কোটি কোটি উম্মত হবে। দুইটা পুত্র সন্তান বেঁচে থাকলে লাঠি ধরতো কয়টা? না হয় দুইটা। কতদিন বেঁচে থাকতো? যতদিন। কিন্তু আপনার এমন রূহানি সন্তান আমি আপনাকে দান করব, এমন কোটি কোটি উম্মত আমি আপনাকে দান করব, আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে এরা তাদের জীবন দিয়ে হলেও তার প্রতিবাদ করে ছাড়বে। ঠিক কিনা বলে? বর্তমান পৃথিবীতে গত কয়েক বছর আগের গবেষণা অনুযায়ী বর্তমান পৃথিবীতে এই রূহানি সন্তানের সংখ্যা হলো 180 কোটি। বর্তমানে 200 কোটিরও অধিক হয়ে গেছে। মারা গেছে কয়টা পুত্র সন্তান? হ্যাঁ, মারা গেছে 2টা পুত্র সন্তান। বর্তমানে উপস্থিত রাসূল পাকের উম্মতের সংখ্যা 200 কোটিরও অধিক। আর 200 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা বলি, আমার বাপের বিরুদ্ধে কথা বললে না হয় ছাড় দিতে পারি, আমার গোষ্ঠীর বিরুদ্ধে কথা বললে না হয় আপোষ করা যায়, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে তার সাথে কোনো আপোষ নাই। এটা হলো রূহানি সন্তানের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, রাসূল, আপনার পুত্র সন্তান 2টা কেড়ে নিয়েছি, কিয়ামত পর্যন্ত আপনার রূহানি সন্তান আমি বাড়িয়ে দিলাম, আর আপনার এই রূহানি সন্তানেরাই আপনার সম্মান রক্ষা করবে। রাসূল বলেন, এই কথা শোনার পরে আমি কাউসার পেয়ে খুশি হয়ে গেছি। নবীজি বলেন, আমি কাউসার পেয়ে খুশি হওয়ার 2 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডেকে বললেন, হাবিব আমার, আমি আপনার পুত্র সন্তান 2টাকে অল্প বয়সেই ডাক দিয়ে নিয়ে আসলাম, এদেরকে প্রাপ্ত বয়স্ক হতে দেই নাই। কেন দেই নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা, মুহাম্মদ নয় কারো আব্বা, মুহাম্মদ নয় কারো পিতা, মির রিজালিকুম, রিজালুন শব্দের অর্থ হলো প্রাপ্তবয়স্ক পুরুষ, অ্যাডাল্ট পুরুষ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নয়। এ কারণে তার সন্তানগুলোকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ডাক দিয়ে নিয়ে গেল। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, আপনি কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, এজন্য আপনার সন্তানগুলোকে আমি প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ডাক দিয়ে নিয়ে গেলাম। এখানে যদি রিজাল না দিয়ে সিবিয়ান দিত, তাহলে সন্তানগুলোকে আরো কিছুকাল বাঁচায় রাখতো। আল্লাহ পাক রিজালুন দিয়েছেন, মুহাম্মদ কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নয়। আল্লাহ ডেকে বলে, হাবিব আমার, সাধারণত পৃথিবীর ইতিহাসে নবীর ছেলে নবী হয়েছে, আদম পয়গম্বরের সন্তান শীষ পয়গম্বর নবী হয়েছে, দাউদ পয়গম্বরের সন্তান সুলাইমান পয়গম্বর হয়েছে, ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাইল পয়গম্বর হয়েছে। কিন্তু আমার নবীর পরে আর কি কোন নবী আছে? আমার রাসূলের পরে আর কি কোন রাসূল আছে? আল্লাহ ডেকে বলে, হাবিব আমার, যেহেতু আপনার পরে আর কোন নবী রাসূল আসবে না, এজন্য আমি আপনার পুত্র সন্তানগুলোকেও বাঁচায় রাখবো না। কারণ আপনার পরে যদি আপনার পুত্র সন্তানগুলো বেঁচে থাকে, আপনার কিছু হুজুকি উম্মত থাকবে, এরা আপনার পুত্র সন্তানদেরকে অতিরিক্ত ভক্তি করতে যায় বৈজ্ঞানশীল নবী বানায়া ছাড়বে, যেরকম করে বর্তমানে পীরের ছেলে পীর হয়। কথা কি বোঝা যায়? ওই পীরের মুরিদের ভিতরে এমন আল্লাহওয়ালা অনেক মুরিদ আছে যারা এক যুগ আগে ওনার বায়াত গ্রহণ করেছে, কিন্তু পীর সাহেব তাকে খেলাফত দেয় না। পীর সাহেব খেলাফত দেয় হলো আপন নিজের ছেলেকে।
হ্যাঁ, কেন দেয়? কারণ পীর সাহেব জানে আমার পরে আমার এই রাজ্য চালাবে কে, ব্যবসা তো খারাপ না। পীর পূজা আর মাজার পূজায় দেশটা গেছে ভরিয়া, শিরিক বিদাত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। খাজার নামে মাজার গড়ে, খাজার নামে মাজার গড়ে দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আপনারা বলতে পারেন তাহলে আপনি কি পীরের বিরুদ্ধে কথা বললেন? তা কিন্তু না, বরং বাংলাদেশে ইসলামের প্রচার যারা প্রসার করেছে প্রথম পর্যায়ে যারা ছিল এরা হলো পীর আর ওই আউলিয়ায়ে কেরাম। এজন্য পীরের বিরুদ্ধে আমি বলি নাই, আমি বলেছি তাদের বিরুদ্ধে যারা এই ব্যবসাটাকে পুঁজি বানায়া মানুষদেরকে জাহান্নামের পথে ঠেলে দিতেছে। বাংলাদেশে এমনও অনেক পীরের খানকা আছে, এমনও অনেক পীর সাহেবেরা আছে, এমন অনেক পীর আছে যাদের কাছে বেনামাজি গেছে নামাজি হয়ে ফিরছে। এমন অনেক পীর আছে যাদের কাছে দাড়ি সারা লোক গেছে, দাড়ি রাইখে বাড়ি ফিরেছে। আবার এমন অনেক বন্দর দরবারও আছে যেখানে বিড়িখোর গেছে গাঁজাখোর হয়ে ফিরছে। ঠিক কিনা বলে? আমি তাদের কথা বলছি। আমার বন্ধুরা, কেন আমি এই কথাটা বললাম? আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব আমার, আপনার পরে যেহেতু আর কোন নবী রাসূল আসবে না, এজন্য আমি আপনার পুত্র সন্তানগুলোকে আর বাঁচায় রাখবো না। আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আপনার সব সন্তান আদি চলে যাবে। ঠিক তাই হয়েছিল। নবী আমার দুনিয়া থেকে চলে যাওয়ার আগে সব ছেলে মেয়েগুলো মারা গিয়েছিল, শুধুমাত্র ফাতেমা বেঁচে ছিল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব আমার, আপনার পরে নবী রাসূল আসবে না, এজন্য আপনার পুত্র সন্তানগুলোকেও আমি বাঁচায় রাখবো না। রাসূল বলেন, এটা শোনার পরে আমি কাউসার পেয়ে খুশি হয়ে গেলাম। কথা কি বুঝতেছেন? নবীজি বলেন কাউসার পেয়ে খুশি হওয়ার 3 নম্বর কারণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডেকে বললেন, হাবিব আমার, আমি আপনার 2টা পুত্র সন্তানকে কেড়ে নিয়েছি, বিনিময়ে আমি আপনার দলের লোককে এবছরেই ভারী করে দেব। সুবহানাল্লাহ বলেন। কেমনে? রাসূল যেইবার তার সন্তান আদি 2টা হারালো, রাসূল যখন নবুয়তি জিন্দেগিতে পদার্পণ করেছে, তাওহীদ রিসালাত আখিরাতের দাওয়াত যখন দেয়া শুরু করেছে, ওই বছর হজের মৌসুমে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়া দাঁড়ায়া প্রচার করতেছে। যত মানুষ মক্কাতে হজ করতে গিয়েছিল তাদেরকে বলতেছে, ভাই শোনো, মক্কাতে নতুন একটা পাগল হয়েছে, মুহাম্মদ নামে একটা পাগল হয়েছে। ওই পাগলের কাছে যেন যেও না, ওই পাগলের কথা যেন শুনো না, ওই পাগলের চেহারাও যেন দেখো না। ওই পাগলের কাছে গেলে পাগল হবে, ওই পাগলের কথা শুনলেও পাগল হবে, ওই পাগলের চেহারা দেখলেও পাগল হয়ে যাবে। অথচ মানুষের একটা স্বভাব হলো নিষেধ করা জিনিসের প্রতি মানুষের আগ্রহ আরো বাড়ে। ঠিক না? আপনি এখানে এসেছেন, কোন রেসপন্সিবিলিটি নাই। আমি যদি যাবার সময় বলি যান, তবে ওই ঘরের জানালার দিকে তাকাবেন না। দেখবেন কিছু মানুষ যাবে আর উকি দিয়ে দিয়ে তাকাবে, আসলে ঘটনাটা কি। এরা চিন্তা করলো জীবনে বহু পাগল দেখেছি, তবে পাগল দেখে যে মানুষ পাগল হয় এরকম পাগল জীবনেও দেখি নাই। এরা পাগল দেখার জন্য বাদ ভাঙা জোয়ার শুরু হয়ে গেছে। আবু জেহেল, আবু লাহাব চিন্তা করলো, বললাম কি আর হলো কি। যখন লোকের সমাগম শুরু হয়ে গেল, ওরা ওই কাবার প্রান্তরে দাঁড়িয়ে বলে, ভাই শোনো, তোমরা এসেছো পাগল দেখার জন্য, তবে কানের ভিতরে আঙ্গুল দাও, ওই পাগলের কথা যেন কানে না ঢোকে। ও পাগলের কথা শুনলে তোমরা পাগল হয়ে যাবে। সবাই কানের
ভিতরে আঙ্গুল দিয়ে আবু জেহেল আবু লাহাবকে ডাক দিয়ে বলে, তাহলে পাগল কোনটা? বলে ওই যে কাবার সাথে হেলান দিয়ে বসে আছে যেটা। সবাই বলে কোনটা? বলে ওই যে কাবার সাথে হেলান দিয়ে বসে আছে যেটা। সবাই বলে ওই যে ওইটা। বলে হ্যাঁ। সবাই তাকিয়ে দেখে, জীবনে বহু পাগল দেখেছি, পাগলের মাথার মধ্যে জট, গায়ের মধ্যে জট, পাগল থাকে উস্কো খুস্কো নোংরা পোশাকে, কিন্তু ওরা যাকে পাগল বলতেছে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ যেন নিচে নেমে এসেছে। ওরা আরো কাছে যায়, আরো কাছে যায়, আরো কাছে যায় শুধুমাত্র পাগল দেখার জন্য। নবী পাকের চেহারা দেখে যেন ওরা মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। ওরা কান থেকে আঙ্গুল সরাইছে, দেখি পাগলটা কি বলে। ওই সময় আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছে, আর-রহমান। ওরা যখন নবীজির চেহারা দেখেছে আর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছে, ওরা সত্যি যেন মন্ত্রমুগ্ধ হয়ে পাগল হয়ে গেল। ওরা দলে দলে নবী পাকের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ও তোরা দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে একা নিরালায়, যেই দেশে মোর নবীজি ঘুমায়। রাসূল বলেন, এই খবর শোনার পরে আমি কাউসার পেয়ে খুশি হয়ে গেলাম।